লিখেছেন মোহতারাম, সম্প্রতি একটি ভিডিওতে দেখলাম যে বিশ্বের একজন নামকরা খেলোয়াড়কে পেরুর কিছু মানুষ তারা ব্ল্যাক ম্যাজিক করছে এবং প্রকাশ্যে সেখানে দেখতে পেলাম যে তার ছবিকে নিয়ে মন্ত্র পড়া হচ্ছে, আগুনে ধোঁয়া ওঠানো হচ্ছে। এবং ব্ল্যাক ম্যাজিক বলতে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন যে বিভিন্ন পুতুলের উপরে, বিভিন্ন সত্তার উপরে আপনার সুই ঢুকানো হয়, ছুরি চালানো হয়, এরকম কিছু জিনিস দেখলাম। ব্ল্যাক ম্যাজিক কি এভাবেই করা হয়? এবং ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্য কী? এতদিন তো শুধু শুনেছি, যদি আলোচনা করতেন। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আমিও প্রথম এই ভিডিও দেখলাম এবং আমি বলেই দিই, সম্ভবত যে প্লেয়ারের ওখানে ছবি ইউজ করা হয়েছে তার নাম নেইমার। দেখলাম কেন ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা আসছে। এটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। আপনারা জেনে থাকবেন এবং অবাক হবেন রীতিমতো। সূরা ফালাক এবং নাস, এই দুটি সূরা মিলে মোট 11টি আয়াত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, রোগ ধরা পড়ছে না, সারাক্ষণ মাথা ব্যথা করে, শরীরটা কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ঠিক এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী মারফত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আপনাকে জাদু করা হয়েছে। নবীজির চুল এবং ব্যবহৃত কিছু জিনিস নিয়ে খেজুরের কাঠের কাষ্ঠের সঙ্গে লাগিয়ে পেঁচিয়ে একটা কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। দেখেন আপনার আমার আমল কত দূর আছে। সাধারণ মানুষের আমল আপনার আমার খুবই সীমিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পিয়ারা হাবিব, এত উঁচু মানের একজন মানুষ, তারপরেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা জাদু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। যখন ওহী মারফত জানানো হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীদের মারফতে সহযোগিতায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বলেছিলেন যে এই জায়গায় আছে, সেই কূপের মধ্য থেকে যখন ওই তাবিজ বা যেই জিনিসটার মাধ্যমে জাদু করা হয়েছিল সেই জিনিসটাকে উঠিয়ে নিয়ে আসা হলো, দেখা গেল 11টা গিট সেখানে দেওয়া ছিল, 11টা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি সূরা নাজিল করলেন, সূরা ফালাক এবং সূরা নাস। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং সূরা নাসের আয়াতগুলো একটা একটা করে আয়াত পাঠ করা হলো, আর 11টি গিটটি যে গিট দেওয়া ছিল এগুলো ঠাস ঠাস করে খুলে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হয়ে গেলেন ব্ল্যাক ম্যাজিক থেকে বা জাদু থেকে, সুস্থ হয়ে গেলেন। কথা হচ্ছে, বর্তমান সময়ে যারা ব্ল্যাক ম্যাজিক করে, আপনাদেরকে কয়েকটা কথা বলি। আপনাকে তখনই তারা ইফেক্টেবল করবে, তখনই ইফেক্টেড আপনি হবেন যখন দেখবেন যে কেউ আপনার নখ খুঁজছে, যখন কেউ আপনার চুল খুঁজছে, যখন আপনার কেউ পরনের কোনো পোশাক আশাক খুঁজছে, যখন এরকম কোনো পোশাক আশাক অথবা নখ চুল এগুলো খোঁজাখুঁজি করবে,